বাংলাদেশের রাষ্ট্রপতি যখন বিদেশ সফরে যান, যাওয়ার দিন এবং তিনি যেদিন দেশে ফেরেন তখন বিমানবন্দরে কিছু প্রোটোকল মেনটেন করা হয়, রাষ্ট্রাচার যেটাকে বলে, সেই প্রোটোকলে কিছু পরিবর্তন আনা হয়েছে। আপনারা জানেন যে আজ 9 মে রাষ্ট্রপতি বিদেশে গেছেন, যুক্তরাজ্যে গেছেন। গত 4 মে এই প্রোটোকলে কিছু পরিবর্তন এনে মন্ত্রিপরিষদ বিভাগ সংশ্লিষ্টদেরকে চিঠি পাঠিয়েছেন। এক সময় রাষ্ট্রপতির বিদেশ যাওয়া এবং দেশে ফেরার সময় যেসব ঊর্ধ্বতন কর্মকর্তা বা যারা থাকতেন এই সংখ্যাটা ছিল 13। নতুন নিয়ম অনুযায়ী এটা কমিয়ে 7 জনে আনা হয়েছে এবং মন্ত্রিপরিষদ বিভাগ থেকে যে চিঠিটি দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে কারা কারা থাকবেন সেই বিষয়ে একটা নির্দেশনা দেওয়া হয়েছে। 2017 সালে 16 মে সর্বশেষ এই নির্দেশনার একটা পরিবর্তন আনা হয়েছিল। সেই নিয়ম অনুযায়ী সেখানে 13 জন থাকতো, যেটা গত 4 মের চিঠি যেটা জারি করা হয়েছে সেই অনুযায়ী এটা 7 জনে এসেছে। মন্ত্রিপরিষদ বিভাগ যে চিঠিটি পাঠিয়েছে সংশ্লিষ্টদের, সেখানে বলা হয়েছে যে রাষ্ট্রপতির বিদেশ যাত্রা এবং স্বদেশ প্রত্যাবর্তনকালে মন্ত্রিসভার একজন সদস্য ডিপ্লোম্যাটিক কোরের যে চিফ, তারপরে উনি যে দেশে যাচ্ছেন সেই দেশের মানে বাংলাদেশে যিনি মিশন প্রধান তিনি, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, পররাষ্ট্র সচিব, রাষ্ট্রপতির কার্যালয়ের যে জনবিভাগ তার সচিব, রাষ্ট্রপতির সামরিক সচিব এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি চিফ অফ প্রোটোকল রাষ্ট্রাচার প্রধান তিনি উপস্থিত থাকবেন। একটা সময়ে দেখা যেত যে রাষ্ট্রপতি যখন দেশের বাইরে যেতেন বা ফিরতেন আরও অনেকেই এখানে উপস্থিত থাকতেন, 3 বাহিনীর প্রধান থেকে শুরু করে পুলিশের আইজি থেকে শুরু করে আরও অনেকেই থাকতেন। এই যে রাষ্ট্রপতির বিদেশ সফরের যে প্রোটোকল যে পরিবর্তন করা হয়েছে, এর আগে কিন্তু গত মার্চ মাসে প্রধানমন্ত্রীর বিদেশ সফরের মানে তার বিদায় দেওয়া এবং প্রত্যাবর্তনের সময় এই উপস্থিতির যে প্রোটোকল সেটাকেও কিন্তু একটু সীমিত করা হয়। ওই সময়ও মন্ত্রিপরিষদ বিভাগ থেকে যে চিঠিটা দেওয়া হয়েছিল সেখানে বলা হয়েছিল যে প্রধানমন্ত্রী যখন যাবেন বা তিনি যখন ফিরবেন সেখানে থাকবেন মাত্র 4 জন। কারা? মন্ত্রিসভার একজন সিনিয়র মন্ত্রী, সংসদের চিফ হুইপ, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। এই যে প্রোটোকল বা রাষ্ট্রাচার, সেখানে এর আগে যখন প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি যেতেন বা ফিরতেন তখন কিন্তু এটা অনেক বড় একটা তালিকা ছিল। সেখানে থাকতেন মন্ত্রী বা প্রতিমন্ত্রী থাকতেন, সংসদের প্রতিনিধিত্বকারী হিসেবে চিফ হুইপ থাকতেন, ডিপ্লোম্যাটিক কোরের যে ডিন তিনি থাকতেন, স্বাগতিক দেশের মিশন প্রধান থাকতেন, মন্ত্রিপরিষদ সচিব, 3 বাহিনীর প্রধান, প্রধানমন্ত্রী কার্যালয় সচিব, পররাষ্ট্র সচিব, বিমান পর্যটন সচিব, আইজি, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার মহাপরিচালক সহ আরও বেশ কিছু কর্মকর্তা এর মধ্যে অন্তর্ভুক্ত ছিলেন। এছাড়াও আরও কিছু সরকারি কর্মকর্তা উপস্থিত থাকার জন্য সেই সময় তালিকায় রাখা হয়েছিল, যেটি গত মার্চ মাসে প্রধানমন্ত্রীর ক্ষেত্রে পরিবর্তন করা হয় এবং রাষ্ট্রপতির ক্ষেত্রে আমরা আগেও বলেছি যে গত 4 মে সেটা পরিবর্তন করা হয়। এই প্রোটোকলটি একবার অন্তর্বর্তী সরকারের সময় পরিবর্তন হয়েছিল, পরে তো মানে প্রধানমন্ত্রীর যে প্রোটোকল যেটা তখন প্রধান উপদেষ্টা ছিল, আর রাষ্ট্রপতি তো গত 2 বছর দেশের বাইরে যাননি, এই আজকেই মানে 9 মে তিনি 2 বছরের মধ্যে প্রথম বিদেশ সফর করলেন। সেইখানে যে প্রোটোকল সেটা পরিবর্তন হয়েছে। এরকম আরও কোনো নতুন তথ্য পেলে আপনাদেরকে জানানো হবে। ততক্ষণ চর্চার সঙ্গেই থাকুন।